নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের জয় হিন্দ স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে 5-7-8 জয়পুর সাধারণের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রতিবারের মতো এবারেও আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চলেছি আমাদের আপনাদের অত্যন্ত প্রিয় এক সাংস্কৃতিক উপস্থাপনা রবীন্দ্র নজরুল সন্ধ্যা 2026। একজন আমাদের জাতীয় কবি তথা বিশ্বকবি, আরেকজন বাংলাদেশের জাতীয় কবি, একজন সাম্য মানবতার কবি, আরেকজন বিদ্রোহী কবি, একজন প্রেমের কবি, আরেকজন বিরহের কবি, একজন 25শে বৈশাখ অর্থাৎ 7ই মে কলকাতার জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেছিলেন, আরেকজন 11ই জ্যৈষ্ঠ অর্থাৎ 25শে মে জন্মগ্রহণ করেন আজকের পশ্চিমবঙ্গের পুরুলিয়ার চুরুলিয়া গ্রামে। একজনের আজকে 165তম জন্মবার্ষিকী, আরেকজনের 127তম জন্মবার্ষিকী। একজন রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকজন কাজী নজরুল ইসলাম। বাংলা ও বাঙালির চিন্তায়, চেতনে, মননে, সাংস্কৃতিক বোধের এক অবিচ্ছেদ্য অঙ্গ আমাদের এই দুই কবি। প্রতি বছর আমরা এই দুই কবির জন্মজয়ন্তী অনুষ্ঠান সারা দেশ জুড়ে সাড়ম্বরে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমরা এই গ্রীষ্মের দাবদাহের এই খর মাসে আমরা পালন করি। তারই অনুসারী হয়ে আমরা প্রতি বছরের মতো এবছরও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি রবীন্দ্র নজরুল সন্ধ্যা 2026। আমাদের এই সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধনী সঙ্গীত আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ভক্তিমূলক একটি প্রার্থনা সঙ্গীত আজই শুভ দিনে। পূজা ও প্রার্থনা পর্যায়ের এই গানটি কবি 1883 সালে লিখেছিলেন। রাগ খাম্বাজ, তাল একতাল ও ত্রিতাল। আপনাদের সামনে আমাদের এই সাংস্কৃতিক সন্ধ্যার শুভ উদ্বোধন ঘটতে চলেছে আজই শুভ দিনে সঙ্গীতের মাধ্যমে। আপনাদের সামনে উপস্থাপন করবেন সর্বশ্রী সৌমি মুখার্জি, অনিন্দিতা মুখার্জি, টুম্পা দেবনাথ, সোমা রায়, অঞ্জনা ধারা, সুচন্দা দে এবং মুনমুন দাস দত্ত। আজি শুভ দিনে পিতার খবরে
আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। মহোৎসবে বনমালী, মহোৎসবে বনমালী, কি আনন্দ উতলিল। চলো 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 ভাই, চলো 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 ভাই, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। দেবলোকে আছে জয়, দেবলোকে আছে জয়, তাপসবে একতাল, বলো সবে জয় জয়, বলো সবে জয় জয়। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। চলো 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 ভাই, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। চলো 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 ভাই, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। মম চিত্তে নিতে নিত্যে কবিগুরুর চিরপরিচিত অত্যন্ত জনপ্রিয় এই সঙ্গীতে নৃত্যে রূপদান করেছেন অনিষ্কা দত্ত। এখন আপনাদের সামনে অনিষ্কা, ছোট্ট অনিষ্কা নৃত্যের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করবেন মম চিত্তে নিতে নৃত্যে। মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধু। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধু। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে নৃত্যে কি যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই।
থই থই তাতা থই থই তাতা থই থই। আপনারা ছোট্ট অনিষ্কার একক নৃত্য প্রদর্শন দেখলেন। এবারে আমরা আসি কাজী নজরুল ইসলামের স্মরণে। 1926 সালে ঝিঙে ফুল কাব্যগ্রন্থের অন্তর্গত খোকার স্বাদ এই কবিতাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করবেন আহান দে। ছোট্ট শিশুর অপরিসীম কৌতূহল, দুরন্তপনা আর তার সাথে অনেক কিছু তার হয়ে ওঠার স্বাদ, তার ইচ্ছে, তার বহিঃপ্রকাশ কবির এই কবিতায় ঘটেছে। আপনাদের সামনে এখন আমাদের ছোট্ট আহান উপস্থাপন করবে খোকার স্বাদ। নমস্কার, খোকার স্বাদ, কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা যাওয়ার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল ঘুমো এখন বলবেন জেগে। বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো? আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে লেগো মা হবে তবে। উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে। দেখবো নিচে ঘুমায় শহর শীতল কাঁথা মুড়ে। ঘুমায় সাগর বালু চড়ে নদীর মোহনায়। বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি খোকন এলি নাকি? বলবো আমি নয় গো খোকন, মন বাঙানো পাখি। ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারে আলো। সূর্যি মামা বলবে উঠে খোকন ছেলে ভালো। বলবো মামা কথা কওয়ার সময় নাই কো আর। তোমার আলোর রথ চালিয়ে ভাঙবো ঘুমের ডাল। রবির আগে চলবো আমি ঘুম ভাঙা গান গেয়ে। জাগবে সাগর পাহাড় নদী মেয়ের ছেলে মেয়ে। ধন্যবাদ। আমার এখানে অপারেট করার কিছু নেই, এখানে খালি দেখবেন যে ধাক্কা না লাগে। 1908 ওদিকে যাবো ঋতুভিত্তিক জনপ্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত কবিগুরু রচনা করলেন দাদরা তালে। এই গানে বৃষ্টির পরে স্নিগ্ধ প্রকৃতির রূপ আর ছোটবেলায় বাঁধনহারা এক আনন্দের এক অপূর্ব বর্ণনা ফুটে উঠেছে এই গানে। আপনাদের সামনে এখন ঋদ্ধিমা দত্ত উপস্থাপন করবে সেই বহুল পরিচিত জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত মেঘের কোলে। মেঘের কোলে রোদ এসেছে, মাদল গেছে টুটি। মেঘের কোলে রোদ এসেছে, মাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি ভাই, আজ আমাদের ছুটি। মেঘের কোলে রোদ এসেছে, মাদল গেছে টুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন মনে যাই। কি করি আজ ভেবে
হাতে ভাসিয়ে দেব দুলে রাখাল ছেলে স্বপ্নে ধেনু চড়াবো আজ বাজিয়ে রাখাল ছেলে স্বপ্নে ধেনু চড়াবো আজ বাজিয়ে মাখিব গায়ে ফুলিয়ে রেণু চাপার বনে লুটি মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আপনাদের সামনে পরিবেশন করবে শুভাঙ্গী দাস। ধরাতল রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট কথা ছোট গীত আজই মনে আসে, চোখে পড়ে যাহা কিছু ফেরি চারিপাশে। আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী, খুলে খুলে দেখা যায় শ্যামল ধরণী। সবই বলে যাই যাই নিমেষে নিমেষে, কনকালো দেখি বলে দেখি ভালোবেসে। দুই ভাই বোন মন পানে চাই করুণ নয়ন, ছায়াময় গ্রামগুলি দেখা যায় দূরে। মনে ভাবি কত প্রেম আছে তারে দূরে। যবে চেয়ে চেয়ে দেখি উৎসু, আমার পরাণ হতে ধরার পরাণ। ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো, মনে হয় নিয়ে সব নিয়ে ধরণী ভালো। রবীন্দ্রনাথ এবং কবি নজরুল ইসলামের যুতবদ্ধ সঙ্গীত পরিবেশন করবেন আপনাদের সামনে চন্দ্রিমা দাস। দাদা এই জিনিস চাটে গিনি আমি আসলে একটি রবীন্দ্রসঙ্গীত আর একটি নজরুল গীতিকে একসাথে করে একটা গান বানিয়েছি। দেখুন কেমন লাগে। মনে পড়ে আজ সে কোন জন্মে বিদায় সন্ধ্যাবেলা, আমি দাঁড়ায় রহিল পারে তুমি ওপারে ভাষণে ভেলা। মনে পড়ে শেষ বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে। ফিরিয়া আসিবে খেলিবে আবার, ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন
এই মনে হারা নাহি সাজে আজও আসিলে না হায় মোর শ্রুরলিপি গানের বিভোগীয় শ্রুরলিপি গানের বিভোগী দিকে দিকে লয়ে যায় তোমারে খুঁজে না পাই তাই তো বসে আছি এহার তোমায় পরায় যদি তবে আমি মাঝি তাই তো বসে আছি ফুলো মালার ডোরে বইয়ালো মোরে তোমার কাছে দেখাই মুখ মনি মালার লাজে এই মনে হারা নাহি সাজে এই মনে হারা নাহি সাজে আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি লাইলি গান আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাইবি গান আন্তবে বিনান আন্তবে বিনান সপ্তম সুরে বাজো তবে তান আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাইবি গান আয় পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব ব্রহ্মদেব রে দিবানিশি মনোপ্রাণ পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব ব্রহ্মদেব রে দিবানিশি মনোপ্রাণ আন্তবে বিনান আন্তবে বিনান সপ্তম সুরে বাজো তবে তান আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাইবি গান ঢালো 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 শশধর ঢালো ঢালো জোছনা সমীরণ বহে ঝাড়ে ফুলে ফুলে ধুনি ধুনি ঢালো ঢালো শশধর ঢালো ঢালো জোছনা সমীরণ বহে ঝাড়ে ফুলে ফুলে ধুনি ধুনি উলসিত তটিনী উলসিত তটিনী উথলিত রবে খুলে দেবে মন প্রাণ আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাইবি গান আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাইবি গান
কাব্যগ্রন্থের অন্তর্গত বনবাস কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন 1896 সালে, কিন্তু তার প্রকাশ হয় প্রকাশকাল 1903। একটা শিশু রামায়ণের বনবাসের কল্পনায় নিজের সাহসের কথা তার মাকে জানিয়েছে। একদিকে লক্ষণকে পাশে পাওয়ার আকাঙ্ক্ষা এবং পাশাপাশি বনের সহজ সরল জীবনের প্রতি একটা ছোট্ট শিশুর মুগ্ধতা এই কবিতায় ফুটে উঠেছে। সেই শিশুর প্রবল মুগ্ধতা এবারে আপনাদের সামনে বনবাস কবিতার মাধ্যমে প্রকাশ করবে আমাদের দেবায়ন দেবনাথ। ফোন আমার কাছে। নমস্কার, আমার নাম দেবানন্দ। আমি আজকে একটি কবিতা বলবো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বনবাস। বাবা যদি রামের মতন পাঠায় আমায় বনে, যেতে আমি পারি নাকি তুমি ভাবছ মনে? 14 বছর কতদিনে হয় জানি না মা ঠিক, দন্দবন আছে কোথায় ওই মাঠে কোন দিক? কিন্তু আমি বাড়ি যেতে ভয় করি নে কাতে, লক্ষণটা যদি আমার থাকতো সাথে সাথে। বনের মধ্যে গাছের ছায়ায় ডুবে নিতেন ঘর, সামনে দিয়ে বইতো নদী পড়তো বালিচর। ছোট্ট হাতি থাকতো ডিঙি পাড়িয়ে যেতাম বেহে, হরিণ চড়ে বেড়ায় সেটা কাছে আসতো দেহে। গাছের পাতা খাইয়ে দিতেন আমি নিজের হাতে, লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে। কত যে গাছ ছেয়ে থাকতো কত রকম ফুলে, মালা গেতে পরে নিতেন জড়িয়ে মাথার চুলে। নানা রঙের ফলগুলি সব ধুয়ে পড়তো পেকে, ঝুড়ি ভরে ভরে এনে ঘরে রেখে দিতেন। ঈদের তুলে দুই বাড়িতে খেতেন পদ্ম পাতে, লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে। রোদের বেলায় আসত্য তলায় ঘাসের পরে আসি, রাখাল ছেলের মতন কেবল বাজায় বসে বাসি। ময়ূরটাকে ডালের পরে পেখাম পরে ঝুলে, কাঠবিড়ালি ছুটে বেড়ায় মিষ্টি পিঠে তুলে। দুপুরটাতে ঘুমিয়ে যেতাম দুপুরটাতে, লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে। সন্ধ্যাবেলায় কুড়িয়ে আনি শুকনো ডালপালা, জলের ধারে বসে থাকি আগুন হলে জ্বালা। পাখিরা সব বাসায় ফেরে দূরে শেয়াল ডাকে, সন্ধ্যা দ্বারা দেখা যায় যে ডালের ফাঁকে ফাঁকে। মায়ের কথা মনে করি বসে আধা রাতে, লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে। ঠাকুর দাদার মতন কেবল বনে আছে ঋষিমুনি, তাদের পায়ে প্রণাম করে গল্প অনেক শুনি। রাক্ষসীতে ভয় করি নে আছে গো মিথা, রাবণ আমার কি করবে মা নেই তো আমার সীতা। হনুমানকে যত্ন করে খাইয়ে দিতে দুধে ভাতে, লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে। মাগো কান দেনা আমার একটি ছোট ভাই, দুজনেতে মিলে আমরা বনে চলে যাই। আমাকে মা শিখিয়ে দিবি রামযাত্রার গান, মাথায় বেঁধে দিবি চূড়ো হাতে ধনুর বান। নমস্কার। 1909 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাউল আঙ্গিকে এই গানটি রচনা করেছিলেন। গানের মধ্যে দিয়ে কবিগুরু মানুষের মন কেমন করা, গ্রামীণ প্রকৃতির প্রতি আমাদের টান, এই উপলব্ধি বোধ থেকেই কবিগুরু রচনা করেছিলেন গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। এই বিখ্যাত অত্যন্ত জনপ্রিয় প্রাণের ছোঁয়া লাগা এই গানটি আপনাদের সামনে এবারে উপস্থাপন করবেন ঋতেশ্বর মুখার্জি।
পথ আমার মন ভুলায় রে ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে যে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে মুড়ি হায় হায় রে ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে যায় রে কোন জুলায় রে আমার মন ভুলায় রে আমার মন ভুলায় রে যে কোন বাগে কি ধন দেখাবে কোন খানে কি দায় দেখাবে কোথায় গিয়ে শেষ মেলে যে ফিরবি না ভুলায় রে আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে এর মাধ্যমে রবীন্দ্রসঙ্গীত।
মহারাজ একই সাজে এলে হৃদয়পুর মাঝে। রবীন্দ্রনাথ ঠাকুরের এ এক অনবদ্য প্রেমের ও পূজার গান। গানটি 1908 সালে রচিত হয় এবং এটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতানের পূজা পর্যায়ের অন্তর্ভুক্ত। রবীন্দ্র নাটকের যেমন শারদোৎসব, রাজা এবং ডাকঘরে অন্তরালে যে রাজার উপস্থিতি দেখা যায়, তার অন্তর্নিহিত আধ্যাত্মিক ভাবনার সাথে এই গানের ভাবের প্রচুর মিল আছে। এই গানে ভক্তের হৃদয়ে অদেখা ঈশ্বর বা পরমাত্মার আগমন এবং আত্মনিবেদনের সুর ফুটে উঠেছে। সেই সুরের ছোঁয়া নিয়ে এখন আপনাদের কাছে এই রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন অদ্রিতা মুখোপাধ্যায়। মহারাজ একই সাজে এলে হৃদয়পুর মাঝে। মহারাজ কি সাজে এলে হৃদয়পুর মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মোরে লাজে। মহারাজ কি সাজে গর্ব সব টুটিয়া, মূর্ছে পরে লুটিয়া। গর্ব সব টুটিয়া, মূর্ছে পরে লুটিয়া। সকল মম দেহ মন বিনাশম কাজে, মহারাজ কি সাজে। কি পুলক বেদনা বহিছে মধুবারে, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। কি পুলক বেদনা বহিছে মধুবারে, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে, পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে। নিরখে শুধু অন্তরে সুন্দর বিরাজে, মহারাজ কি সাজে এলে হৃদয়পুর মাঝে। চরণ তলে কোটি শশী সূর্য মোরে লাজে, মহারাজ কি সাজে। কালজয়ী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা এ এক অসামান্য রোমান্টিক গজল ও ভৈরবী রাগের সুরের গান। এই জনপ্রিয় গানটির সুরকারও কাজী নজরুল ইসলাম। গানটি ভৈরবী রাগে এবং দাদরা তালে নিবদ্ধ। 1929 সালে কলকাতার মনমোহন থিয়েটারে শচীন্দ্রনাথ সেনগুপ্তের রক্তকমল নাটক মঞ্চস্থ হয়। এই নাটকের জন্যই প্রথম এই গানটা লেখা হয়েছিল, সুরদানও হয়েছিল, করেছিলেন স্বয়ং কবি। রক্তকমল নাটকে গানটি প্রথম গেয়েছিলেন তখনকার দিনের বিখ্যাত অভিনেত্রী এবং গায়িকা সরোজবালা। পরবর্তীকালে কবি নজরুলের চোখের চাতক এবং নজরুল গীতিকা নামক বিখ্যাত গ্রন্থ দুটোতে
এই গানটি অন্তর্ভুক্ত করা হয়। এই গানে শ্রাবণের মেঘের গর্জনের সাথে দেবতার আগমন এবং এক ভক্তের আত্মসমর্পণের খুব সুন্দর রূপক ব্যবহৃত হয়েছে। কাজী নজরুলের এই বিখ্যাত জনপ্রিয় গানে নৃত্য সঙ্গত করবেন আপনাদের সামনে হাজির হয়েছে প্রাপ্তি, বংশিকা, অর্ষি, অঞ্জনা এবং মুনমুন। আসুন আমরা বিখ্যাত সেই গানের সুরে এবারে নৃত্যের উপস্থাপন দেখি। ধন্যবাদ। রেডি রেডি মোরে ধর্ম ঘুরি নীলি মনোহর নম 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 শ্রাবণী নাচি 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 শ্রাবণী নাচি নাচি ঝম ঝম রম ঝম 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 তোরে ধুম করি শিয়ারে বসে চুপি 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 রে শিয়ারে বসে চুপি 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 রে মনে বিকশি আবেশি তোর মনে বিকশি আবেশি তোর মনে বিকশি আবেশি তোর বিকশ নিরূপম তোরে ধুম ঘুরি নীলি মনোহর নম 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 শ্রাবণ মেঘে নাচি নাচি শ্রাবণ মেঘে নাচি 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 শ্রাবণ মেঘে নাচি নাচি ঝম ঝম রম ঝম ঝম মোরে ধুম ঘুরি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভানু সিংহের পদাবলীর অন্যতম জনপ্রিয় গান সজনী সজনী রাধিকালো। রাধাকৃষ্ণের প্রেমলীলা, সখীদের কথোপকথন এবং বৃন্দাবনের পটভূমিতে রচিত এই গানটা বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। 1884 সালে এই গানটি কবি যখন রচনা করেন তখন তার বয়স মাত্র 21 বছর। ভারতী পত্রিকায় গানটা প্রথম প্রকাশিত হয়েছিল। গানটার মূল রাগ বিহাগ কীর্তন এবং এটা একতাল তালে নিবদ্ধ। গানের মধ্যে আসুন আমরা উপভোগ করি বৃন্দাবনের এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। জ্যোৎস্না আলোকিত রজনীতে বাঁশির সুর, ফুলের সৌরভ, ভ্রমরের গুঞ্জনের মাঝে রাধাকে অভিসারে যাওয়ার জন্য সখীরা
আহ্বান জানাচ্ছি। এই রোমান্টিক এবং মিলনাত্মক আবহ গানটি মূল উপজীব্য। আসুন আমরা এবারে উপভোগ করি এনাক্ষী রায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত সজনী সজনী। सजनी राधिकालो देख बहु चांदिया मन श्याम आवे मृदुल गान गारिया सजनी राधिकालो देख बहु चांदिया पिनह झटित कुसुमहार पिनह नीलांबिया सुंदरी सिंदूर देती सीठी गरहरामिया सजनी राधिकालो देख बहु चांदिया। नाच नाच मिलन गीत गाओ रे चंचल मन जीर राग कुंज गगन छाओ रजनी अब उजारी मदिर कनक दीप जालिया सुरभि কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটি একটি অত্যন্ত জনপ্রিয় সুরময় প্রকৃতি পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত। এই গানে ঋতু বৈচিত্র্যের আনন্দ এবং প্রকৃতির নানা রূপ রঙে চমৎকারভাবে ফুটে ওঠার গান। গানটির মূল কথাতে বর্ষা, বসন্ত এবং শরতের মতো ভিন্ন ভিন্ন ঋতুর আগমন, তার প্রভাবকে একটা সুরের মহাজাগতিক ধ্বনির সাথে তুলনা করা হয়েছে। 1895 সালে এই গানটি কবিগুরু রচনা করেন। এই
বিশ্ববীণা বিশ্বজন মহিষে এই বিখ্যাত রবীন্দ্রসঙ্গীতটির নৃত্য রূপায়ণে এখন আপনাদের সামনে আসছেন সুচন্দা দে। বিশ্ববীণারবে বিশ্বজন মুছে স্থলে জলে নভতলে বনে উপবনে নদী নদে গিরি গুহা পারাবারে নিত্য জাগে সরস সঙ্গীত মধুরিমা নিত্য নৃত্য রস ভঙ্গিমা নব বসন্তে নব আনন্দ উৎসব অতি মঞ্জুল অতি মঞ্জুল অতি মঞ্জুল অতি মঞ্জুল শুনি মঞ্জুল গুঞ্জন কুঞ্জে শুনি রে শুনি মোর মর পল্লব কুঞ্জে বিকট জনপুষ্প বনে বিজনে মৃদু বায়ু বিলোল বিলোল বিপুল বিশাল সরোবর মাঝে কলকিত সুললিত বাজে কান্তার পরে অনিল সঞ্চারে তীরে রে নদী তীরে সরবনে উঠে ধ্বনি সর সর কত দিকে কত বাণী নম নম কত ভাষা ঝড় ঝড় রসধারা বিশ্ববীণারবে বিশ্বজন মুছে স্থলে জলে নভতলে বনে উপবনে নদী নদে গিরি গুহা পারাবারে নিত্য জাগে সরস সঙ্গীত মধুরিমা নিত্য নৃত্য রস ভঙ্গিমা আষাঢ়ে নব আনন্দ উৎসব অতি গম্ভীর অতি গম্ভীর অতি গম্ভীর অতি গম্ভীর নীলাম্বরে ডম্বরু বাজে যেন রে প্রলয়ঙ্করী শঙ্করী নাচে করে গর্জন নির্ঝরিণী সকালে কারকুত্তরাল বিশাল নিরাল পিয়াল তোমার বিতানে উঠে রব ভৈরব তানে কবন মল্লার গীত গাহিছে আধার রাতে উন্মাদিনী সুদামিনী রঙ্গ ভরে নৃত্য করে অম্বর তরে দিকে দিকে কত বাণী নব নব কত ভাষা ঝড় ঝড় রসধারা বিশ্ববীণারবে বিশ্বজন মুছে
1926 সাল কৃষ্ণনগরে বসে কাজী নজরুল ইসলাম একটি গান রচনা করছেন। কবির 4 বছরের শিশুপুত্র অরিন্দম খালেদ, যাকে কবি আদর করে ডাকতেন বুলবুল বলে, সেই আদরের 4 বছরের শিশু সদ্য মারা গেছেন। তার এই অকাল মৃত্যুর পর কবি গভীর শোক এবং স্মৃতিতে গান লিখছেন, যে গান কাজী নজরুল ইসলামের এক কালজয়ী গজল, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আছে তোর। গানটি মূলত রাগ ভৈরবী এবং তাল কাহারবা বা বস্তার আশ্রয়ে সুরারোপিত। গানে বুলবুল এবং ফুলের মাধ্যমে প্রেম ও বিষাদের এক রূপক সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে। শীতের শেষে বসন্তের আগমন, ফুল ফোটার অপেক্ষা এবং মৌমাছির আকুলতার মতো প্রাকৃতিক উপাদানের মধ্য দিয়ে বিরহী মনের আকুতি প্রকাশ পেয়েছে। কবির ব্যক্তিগত শোক এবং তার সৃষ্টি, এই দুয়ের মেলবন্ধন, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আছে তোর। এই সঙ্গীতটি এখন আপনাদের সামনে পরিবেশন করবেন ঐশানী মুখার্জি। Thank you.
যখন বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশে আজ দুল 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 দিছে ঘুমেছে তুই ভালোবেসে ডাকতে যাই দুল 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 দিছে ঘুমেছে তুই ভালোবেসে ডাকতে যাই আশা পেলে সাথে না দিকে দিকে দক্ষিণায় রই ও মেরা পাখিরা তোমার প্রেমেতে ওঠা ওঠা ওঠাই সে পাগলের আলোয় দক্ষিণ হাওয়ায় ডাক দিয়ে যাই মানুষ তুমি ওঠা ওঠা ওঠাই সে পাগলের আলোয় দক্ষিণ হাওয়ায় ডাক দিয়ে যাই মানুষ তুমি নমস্কার। সেই একই 1926 সাল যখন অনুজ কবি শোকে আচ্ছন্ন কাজী নজরুল, সেই একই সময় প্রবীণ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তখন ইউরোপ সফরে ব্যস্ত। এই সময় তিনি ইউরোপের জার্মানিতে অবস্থান করছেন। জার্মানির নুরেমবার্গ শহরে বসে কবি প্রাণের মুক্তি খুঁজছেন। কবি লিখছেন, আমার মুক্তি আলোয় আলো। কবি মনে করছেন বিচ্ছিন্নতায় কোনো মুক্তি নেই, বরং আলো, বাতাস, ধুলোবালি, প্রতিটি সাধারণ মানুষের জীবন, তাদের দুঃখ, কষ্ট, ব্যথা বেদনার মধ্যেই রয়েছে মুক্তি, প্রাণের আনন্দ, মুক্তির আলো। সেই রবীন্দ্র সঙ্গীতের উপর এখন নৃত্য রূপায়ণ করবেন সায়ন্তিকা, এনাক্ষী, পিয়ালি, অদ্রিতা এবং ঐশানী। আসুন আমার মুক্তি, এই রবীন্দ্রসঙ্গীতের নৃত্যায়ন।
করলেন আমাদের পাড়ার ছোট্ট ছোট্ট মেয়েরা। এবারে যে কোনো সাংস্কৃতিক সন্ধ্যায় বা সঙ্গীতানুষ্ঠানে আমরা যাকে সব থেকে বেশি অনুভব করি, এবারে তিনি আপনাদের সামনে আজকের এই রবীন্দ্র নজরুল সন্ধ্যায় উপস্থাপনা করবেন, পরিবেশন করবেন নজরুল গীতি আপনাদের আমাদের সকলের প্রিয় সৌমি মুখোপাধ্যায়। নিচে ক্লাবে ক্লাবে অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মন, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মন, তোমার মন্দিতে সুন্দর সুন্দর অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম তোমার দেবালয়ে কিশোরে কি জানি, তোমার দেবালয়ে কিশোরে কি জানি, দুলে দুলে ওঠে আমার দেহখানি, তোমার দেবালয়ে কিশোরে কি জানি, দুলে দুলে ওঠে আমার দেহখানি, আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধে রূপে রসে করিছে টলমল, পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধে রূপে রসে করিছে টলমল, তোমার মুখে চাহি আমার বাণী যত লুটাইয়া পরে ঝরা ফুলের মতো, তোমার মুখে চাহি আমার বাণী যত লুটাইয়া পরে ঝরা ফুলের মতো, তোমার পদতল রঞ্জিতে সঙ্গীতে সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে, অঞ্জলি লহম সঙ্গীতে। মানব কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের গীতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভোজনালয়, দেবতার পরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির,
ভিখারি ফিরিয়া চলে প্রেমের রাত্র, পথ জুড়ে তার ক্ষুধার মালিক। ভিখারি ফুখারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল সেগনিয়া ছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে। মোল্লা সাহেব হেসে তাই কোটি কোটি। এমন সময় এলো মুসাফির গায়ে আর চিরচির, বলে, বাবা আমি ভুকা ভুকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভালা হইল লেখিল একটা, ভুকা আছো মর্গে ভাগারে গিয়া, নামাজ পড়িস বেটা? ভিখারি কহিল, না বাবা। মোল্লা কহিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তারা। ভিখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কহু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথা কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব তার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভোজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের ঝড়। নমস্কার। সমবেত নৃত্য রবীন্দ্রসঙ্গীতের উপর চিত্রায়িত এই নৃত্য পরিবেশনে রয়েছেন প্রাপ্তি, ঐশানী, বংশিকা, আরশি, এনাক্ষী, পিয়ালি, সায়ন্তিকা, অদ্রিতা, অঞ্জনা, মুনমুন এবং সুচন্দা।